Hello students, welcome to my channel Science TDN. আজকের পর্বে আমরা আলোচনা করব দশম শ্রেণী গণিতের পেজ নাম্বার 11 এর কোশ্চেন নাম্বার 4 এর সমাধান সমূহ। তোমাদের বইয়ের পেজ নাম্বার 11 খুললেই তোমরা কোশ্চেন নাম্বার 4 এর এই সমাধানগুলি দেখতে পাবে। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে 3y² minus 20 equal to 160 minus 2y²। প্রথমে আমরা এই প্রবলেমটাকে সলভ করব। দেখো তোমাদের বইয়ে 4-এর 1 নম্বর কোশ্চেনটা রয়েছে 3y² minus 20 equal to 160 minus 2y²। এই প্রবলেমটাকে এখন আমরা সলভ করব। তো প্রথম যে কাজ সেটা হচ্ছে 3y² এখানে রয়েছে, আর ডান সাইডে দেখো যে 2y² রয়েছে। তো কি করব, 3² টার্মটা এখানে আমরা লিখব, আর মাইনাস 2y² টার্মটাকে এদিকে ট্রান্সফার করে নিয়ে আসব। যদি আমরা তাই করি যে 3y² টার্মটা এখানে লিখি আর মাইনাস 2y² টার্মটাকে নিয়ে আসি, সেক্ষেত্রে যা হবে সেটা লিখছি। implies that three y² এই টার্মটাকে এদিকে নিয়ে আসলাম এখানে, তাহলে হয়ে যাবে প্লাস 2y² প্লাস 2y² ইকুয়াল টু, দেখো এই টার্মটা তো অলরেডি এদিকে চলেই গেছে, কাজে এখানে শুধুমাত্র পড়ে রয়েছে 160। তাহলে এখানে থাকবে 160, আর এই দিক থেকে মাইনাস 20-র এই টার্মটাকে এদিকে ট্রান্সফার করি, তাহলে এটা মাইনাস 20 ওইদিকে গেলে হয়ে যাবে প্লাস 20 প্লাস 20। এখন আমরা 3y² আর 2y² এর টার্মটাকে যদি প্লাস করি, তাহলে আমরা এখানে কত পেয়ে যাব, 3y² প্লাস 2y² মানে 5y² চলে আসবে। implies that 5y² ইকুয়াল টু, এখানে দেখো 160 তার সাথে 20 যোগ করলে 160 তার সাথে যদি আমরা 20 যোগ করি, তাহলে এটা হয়ে যাবে 180। তো আমরা এখানে লিখব 180 180। তো এখান থেকে কি পেয়ে যাব, y² টার্মটাকে রাখছি, 5কে এদিকে ট্রান্সফার করছি, তাহলে দেন 5 এখানে নিচে চলে আসবে, ডিভাইডেড বাই 5 হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাবো y² ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 5। এখন আমাদের এখানে কাটতে লাগবে, যদি কেটে দিই তাহলে এখানে আসবে, যদি 5 দিয়ে কেটে দিই তাহলে এখানে আসবে 3 5 15, 3 5 15, হাতে 3 থাকছে, 3 আর 0 30, 5 6 30, 36 হবে এখানে 5 দিয়ে যদি আমরা 180-কে কেটে দিই। তাহলে এখানটায় আমরা পেয়ে যাব y² ইকুয়াল টু 36। তাহলে y এর ভ্যালু হয়ে যাবে
প্লাস মাইনাস 6। কেন কি তোমরা জানো +6 প্লাস মাইনাস 6 তার হোল স্কয়ার যদি করো 36 আসবে। তোমরা পুরো সলিউশনটার একবার স্ক্রিনশট নিয়ে নাও। চলে আসছি পরের প্রবলেমে। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে রয়েছে 2x প্লাস 1 হোল স্কয়ার প্লাস x প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 6x প্লাস 47। এখন আমরা এই প্রবলেমটাকে সলভ করব। দেখো তোমাদের কোশ্চেন নাম্বার 2 এর প্রবলেমটা রয়েছে 2x প্লাস 1 হোল স্কয়ার 2x প্লাস 1 হোল স্কয়ার x প্লাস 1 হোল স্কয়ার এগুলো 6x প্লাস 47। তো এটাকে সলভ করছি এখন আমরা। ইমপ্লাইজ দ্যাট, দেখো এখানে আমরা প্রথমে 2x কে এ ধরব, 2x কে এ ধরব আর 1 কে বি হিসাবে ডিনোট করব। সেক্ষেত্রে 2x কে এ ধরলাম, 1 কে বি ধরলাম। তো এটা দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার এরকম ফর্মুলায় আসবে। আর আমরা এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা জানি যে এ প্লাস বি হোল স্কয়ার মানেই হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো প্রথমে আমরা 2x প্লাস 1 হোল স্কয়ারকে এ প্লাস বি হোল স্কয়ার এই ফর্মুলায় ব্রেক করে দেব। তো এটাকে যদি এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলায় ব্রেক করি তাহলে প্রথমে 2x তার হোল স্কয়ার করব, এটা স্কয়ার চলে আসবে, মানে 2x তার হোল স্কয়ার হয়ে যাবে। যদি 2x তার হোল স্কয়ার করি এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 4x স্কয়ার। তো এটা আমরা ডিরেক্টলি লিখব এখানে 4x স্কয়ার প্লাস এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো 2ab 2 ডট এ মানে 2x বি হিসাবে কাজ করছে 1, তাহলে 2 2 4 2 ওকে 2 সরি 2 2 4 4 ওকে 4, তার মানে এটা হয়ে যাচ্ছে কত 4x। তাহলে 2ab করলে আমরা রেজাল্টটা পাচ্ছি 4x। তো আমরা 2ab করে এখানে পেলাম রেজাল্ট 4x প্লাস বি স্কয়ার, বি হিসাবে এখানে কাজ করছে 1, 1 এর স্কয়ার করলে 1ই হবে, তো এখানে আমরা লিখব 1। ঠিক একই রকমভাবে এখানে যে রয়েছে x প্লাস 1 হোল স্কয়ার এটাকেও আমরা এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলায় ব্রেক করে দেব। সেক্ষেত্রে আমরা এখানে যে রেজাল্টটা পাবো তা হচ্ছে এ স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস 2ab যদি করি 2ab করলে 2 ডট এক্স ডট 1 আসবে, অর্থাৎ 2 ওকে 2 2x এ আসবে এখানে। তো আমরা এখানে পেয়ে যাব 2x আর 1 স্কয়ার করলে আমরা এখানে পেয়ে যাব 1। এখন তাহলে ডান সাইডে থাকছে 6x প্লাস 47, তো ওটা আমরা ডান সাইডে লিখব 6x প্লাস 47। এখন আমরা যে ক্যালকুলেশনটা করব এখানে প্রথমে আমরা এক্স স্কয়ারের টার্মগুলোকে একসাথে নেব,
এখানে 4x স্কোয়ার আছে, এখানে x স্কোয়ার আছে, এই টার্ম দুটাকে একই সাথে নেব। implies that 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার, দেন আমরা করব এই যে এখানে 4x আছে, এখানে 2x আছে, আর এখানে প্লাস 6x আছে। তো 4x আর 2x তো এদিকেই আছে, তো এই দুইটা টার্মকে আমরা এখানে লিখব, আর প্লাস 6x এর যে টার্মটা সেটা এদিকে নিয়ে আসব। তাহলে আমরা পেয়ে যাব প্লাস 4x প্লাস 2x, মানে এদিকে 6x হয়ে গেল অলরেডি, প্লাস 6x এর টার্মটা যদি আমরা এদিক থেকে এদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস 6x। এই দিকটাতে আসলে আমরা লিখব মাইনাস 6x। তারপর দেখো এখানে 1 আর এখানে 1 ছিল, 1 প্লাস 1 মানে বাঁ দিকে অলরেডি 2 ছিল, তো আমরা এখানে লিখছি প্লাস 2। এখন আমরা ডান সাইড থেকে 47কে এদিকে ট্রান্সফার করব, দেন এদিকে আসলে হয়ে যাবে মাইনাস 47। তো আমরা এখানে পেয়ে যাব মাইনাস 47 ইকুয়াল টু 0। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি 4x স্কোয়ার আর x স্কোয়ার যোগ করলে 5x স্কোয়ার হয়ে যাবে। তো এখানটায় হয়ে যাচ্ছে 5x স্কোয়ার। এখানটায় দেখো প্লাস 6x মাইনাস 6x টার্ম ক্যান্সেল হয়ে যায়, তো আমরা এই টার্ম দুটাকে ক্যান্সেল করব, প্লাস 6x অ্যান্ড মাইনাস 6x, প্লাস 6x অ্যান্ড মাইনাস 6x ক্যান্সেল করলাম। দেন আমরা যেটা পাবো এখানটায় রয়েছে প্লাস 2 মাইনাস 47। তো প্লাস 2 মাইনাস 47 করলে আসবে কত? মাইনাস 45। মাইনাস 45 মাইনাস 45 ইকুয়াল টু ডান সাইড পুরোপুরি 0। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 5x স্কোয়ার মাইনাস 45 ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে 5 কমন নিতে পারি। যদি এখান থেকে 5 কমন নিই তাহলে এখানে শুধু x স্কোয়ারের টার্ম পড়ে থাকবে, আর এখান থেকে 5 কমন নিলে এখানে 9 পড়ে থাকবে। তো আমরা এখান থেকে 5 কমন নিয়ে নিচ্ছি। যদি 5 কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে x স্কোয়ার মাইনাস, আর এখান থেকে থাকবে 9 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। এবার দেখো x স্কোয়ার আর আমরা 9কে 3 স্কোয়ার লিখতে পারি, তো এটা ফাইনালি দাঁড়িয়ে যাচ্ছে x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হিসাবে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাতে কিন্তু চলে আসছে। তো এই ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে বি এই ফর্মুলা আমরা ভেঙে দিচ্ছি, তাহলে আমরা এখানে পেয়ে যাব এক্স প্লাস 3, আর এখানটায় পেয়ে যাব এক্স মাইনাস 3।
ইকুয়াল টু 0। দেখো এখানে দুটা টার্ম আমরা পেলাম, এক্স প্লাস থ্রি একটা টার্ম, এক্স মাইনাস থ্রি হচ্ছে আরেকটা টার্ম। দুটা টার্মের গুণফল দেখাচ্ছে 0। কাজে আমরা বলতে পারি হয় প্রথম টার্মটা 0 অথবা দ্বিতীয় টার্মটা 0। তো আমরা কি লিখব, হয় এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 0। যদি এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে আমরা পেয়ে যাব এক্স ইকুয়াল টু প্লাস থ্রির এই টার্মটাকে যদি আমরা এইদিকে ট্রান্সফার করি এটা হয়ে যাবে -3 আর এখান থেকে এক্স ইকুয়াল টু এখানে হয়ে যাবে -3 এই টার্মটাকে এদিকে ট্রান্সফার করলাম, দেন এটা হয়ে যাবে +3। তাহলে নির্ণয় সমাধান কত? নির্ণয় সমাধান হচ্ছে এক্সের ভ্যালু হয় +3 অথবা এক্সের ভ্যালু হচ্ছে -3। তোমরা পুরো প্রবলেমটার স্ক্রিনশট তুলে নাও। চলে আসছি তার পরের প্রবলেমে। এখন আমরা সলভ করব প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3 রয়েছে x minus 7 in a bracket, in another bracket x minus 9 equal to 195। এটা রয়েছে তোমাদের প্রবলেম x minus 7 x minus 9 equal to 195। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল মাল্টিপ্লিকেশন করব, গুণ করব। প্রথমে x দিয়ে x কে গুণ করে x স্কয়ার আসবে, x দিয়ে -9 কে গুণ করলে -9x আসবে, -7 দিয়ে 7x কে গুণ করলে -7x আসবে, আবার -7 দিয়ে -9 কে গুণ করলে -7 প্লাস 7 9 63 63 আসবে। আর এই দিকটাতে 195 রয়েছে। তো ইমপ্লাইজ দ্যাট, তো প্রথমে আমি এটার সাথে এটা গুণ করছি, তাহলে x x গুণ হলে আসবে এখানে x স্কয়ার। তারপরে x এর সাথে আমি -9 গুণ করছি, তাহলে এখানে আসবে -9x। এখন আমি -7 এর সাথে x গুণ করছি, তাহলে এখানে আসবে -7x। -7 এর সাথে এবার আমি -9 গুণ করছি, তাহলে মাইনাস মাইনাস প্লাস 7 9 63, তাহলে এটা আসবে +63। আর রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষে রয়েছে 195। তো প্রথমে এখন আমরা যেটা করব তা হচ্ছে x স্কয়ারের টার্মটাকে লিখব -9x -7x মিলে আসবে মাইনাস মাইনাস প্লাস, যোগ করতে হবে, অর্থাৎ 7 আর 9 যোগ করলে আসবে 16 মানে 16x চলে আসবে -16x +63 টার্মটাকে এদিকে লিখব। আর 195 এর টার্মটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এদিকে চলে আসলে হয়ে যাবে -195। implies that x square -9x -7x হয়ে গেল -16x +63
প্লাস 195কে এদিকে নিয়ে আসছি, তো হয়ে যাবে এটা মাইনাস 195, মাইনাস 195। তাহলে রাইট হ্যান্ড সাইডটা পুরোপুরি 0 হয়ে গেল। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 16x, এখানটায় দেখো প্লাস 63 মাইনাস 195, প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করতে হবে। এখানে যদি আমরা 195 থেকে 63 মাইনাস করি, তাহলে 5-এর থেকে 3 বিয়োগ হলে 2, 9-এর থেকে 6 বিয়োগ হলে থাকছে 3, আর 1 তো থাকবে, তাহলে 132 এখানটায় থাকবে। তো এখানটায় থাকছে মাইনাস 132। আর যেহেতু লার্জ নাম্বার 195, তার সামনে মাইনাস সাইন, তো এখানে তো মাইনাস সাইনই হবে। এবার দেখো ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 132। এখন এটার আমরা করব মিডল টার্ম। তো তার জন্য প্রথমে আমাদের 132কে ব্রেক করতে হবে। যদি আমরা 132কে ব্রেক করি, 132 এটাকে ব্রেক করে দিই, সেক্ষেত্রে এখানে পাবো 132, এটাকে ব্রেক করলাম, 2 যদি দিয়ে দিই তাহলে এখানটাই হবে 132, 2 দিচ্ছি, তাহলে এখানে হবে 6 দুগুণ 12, 6 দুগুণ 66, 2 বাদ দিলে 33, 3 যদি বাদ দিয়ে দিই তাহলে হবে 11। আমাদের মেলাতে হবে 16। তো তার জন্য আমরা এখানে যা করব তা হলো 11-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে, গুণ করলে 22 হবে, আর 2-এর সাথে 3 গুণ করলে 3 দুগুণ 6 হবে। যদি এখন আমরা 22-এর থেকে 6 বিয়োগ করে দিই তাহলে এখানে থাকছে হচ্ছে 16, মিলে গেল। তো আমরা কি করব, 22 মাইনাস 6 করব। তো এখানটায় আমরা করব implies that x স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। এখন আমরা এই দুটা টার্মের থেকে কমন নেব। এই দুটা টার্মের থেকে x কমন নেওয়া যায়। যদি x কমন নিয়ে নিই সেক্ষেত্রে এখানে x থাকবে মাইনাস, আর এখান থেকে x কমন চলে গেছে, তার মানে 22 থাকবে, 22। এবার এই দুটা টার্মের থেকে যদি প্লাস 6 কমন নিয়ে নিই তাহলে এখানে শুধু পড়ে থাকবে x মাইনাস, দেখো 132 এ এখান থেকে 6 কমন নেওয়া মানে এখানে থাকবে হচ্ছে 22 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড 0। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো তো এখান থেকে x মাইনাস 22, এখানে রয়েছে x মাইনাস 22,
তো এক্স মাইনাস 22 কমন নিতে পারি। যদি এক্স মাইনাস 22 একটা ব্র্যাকেটের মধ্যে আমরা কমন নিয়ে নিই, তাহলে আরেকটা ব্র্যাকেটে থাকবে হচ্ছে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তো এখানেও দেখতে পাচ্ছ দুটা টার্ম রয়েছে, একটা হচ্ছে এক্স মাইনাস 22 আর একটা হচ্ছে এক্স প্লাস 6। এবার দুইটা টার্ম গুণ হিসাবে আছে। যখন দুইটা টার্মের গুণফল 0 দেখায় তখন হয় প্রথম টার্মটা 0 হয় অথবা দ্বিতীয় টার্মটা 0 হয়। তাহলে আমরা এখানে হয় এই টার্মটা 0 হবে অথবা এই টার্মটা 0 হবে। তো আমরা লিখব হয় এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। যদি আমরা প্রথম রিলেশনটা দেখি এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব এক্স ইকুয়াল টু মাইনাস 22 এদিক থেকে এদিকে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস 22, অর্থাৎ আমরা পেয়ে যাবো এখানে 22। আর ঠিক একই রকমভাবে এক্স ইকুয়াল টু হয়ে যাবে প্লাস 6কে যদি এদিক থেকে এদিকে ট্রান্সফার করি দেন এটা হয়ে যাবে মাইনাস 6। তাহলে আমরা এখানে দুটা রেজাল্ট পাচ্ছি, একটা হচ্ছে এক্স এর ভ্যালু 22 আর একটা হচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস 6। তোমরা পুরো প্রবলেমটার স্ক্রিনশট নিয়ে নাও। চলে আসছি তারপরে প্রবলেমে। এখন আমরা সলভ করব প্রবলেম নাম্বার 4, 3x মাইনাস 24/x ইকুয়াল টু x/3। দেখো তোমাদের প্রবলেমটা রয়েছে 3x মাইনাস 24/x ইকুয়াল টু x/3। প্রবলেমটাকে আমরা এখন সলভ করব। তো প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে তা হচ্ছে এখানে 20x আছে আর 3x এর নিচে কোনো কিছু নেই, মানে আমি ধরে নিতে পারি এখানে 1 আছে। এই 1 আর x এর লসাগু করলে তুমি x পাবে। তো আমরা এখানে লিখতে পারি x হচ্ছে লসাগু। সেক্ষেত্রে x এর সাথে এই 3x ডিরেক্টলি গুণ করলে এখানে চলে আসবে 3x²। তো আমরা এখানে লিখব 3x² মাইনাস, দেখো x দিয়ে x কে ভাগ করলে 1ই থাকছে, তো 1 দিয়ে উপরে 24কে যদি গুণ করে 24ই থাকবে। তো এখানে হয়ে যাবে 24 ইকুয়াল টু, আর এখানটায় থাকছে x/3। এখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ বজ্র গুণন করতে হবে। যদি আমরা কোনাকুনি গুণ করি সেক্ষেত্রে আমরা প্রথমে এই দিকে যদি গুণ করি তাহলে 3-এর সাথে 3x² যদি গুণ হয় মানে 3x², সেক্ষেত্রে হবে 3 × 9x², অর্থাৎ 9x²। এখানে আমরা পেয়ে যাব 9x²। আবার 3-র সাথে -24 যদি গুণ হয় তাহলে আসবে -72, 72 ইকুয়াল টু। তো আমরা এই দিকে তো কোনাকুনি গুণ করেই নিলাম, এখন আমাদের এই দিকে কোনাকুনি গুণ করতে হবে। যদি x এর সাথে আমরা x গুণ করি তাহলে এই দিকে আমরা পেয়ে যাব x²। implies that, তাহলে এখানে 9x² থাকছে প্লাস x, এই x² টার্মটা এদিকে নিয়ে আসলে -x² হয়ে যাবে, -x²
-72 এই টার্মটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে +72 হয়ে যাবে। 72, তাহলে ফাইনালি এখানে থাকছে 9x স্কোয়ার থেকে x স্কোয়ার মাইনাস ওয়াতে থাকবে হচ্ছে 8x স্কোয়ার, 8x স্কোয়ার ইকুয়াল টু ডান সাইডে 72 রয়েছে, 72, 72 ইমপ্লাইজ দ্যাট x স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এখানে 72। দেখো আর এখানে গুণ হিসাবে আছে, যদি এদিকে ট্রান্সফার করি তাহলে ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই 8 হয়ে যাবে, এটা হয়ে যাবে ডিভাইডেড বাই 8। এখন যদি আমি 8 দিয়ে কেটে দিই